নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ভীষণই টেস্টি একটা রেসিপি। চিংড়ি মাছ দিয়ে তৈরি এই ওয়ান পট মিল তৈরি করতে সময়ও লাগে ভীষণ কম, আর ভীষণই সহজ একটা রেসিপি। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে চালটাকে ভিজিয়ে নেব। এখানে আমি এই বাটিটা মাপের পৌনে 1 বাটি মতন চাল নিয়েছি। আমি এখানে নর্মাল চালই ব্যবহার করেছি, যে চালে আমি ভাত রান্না করি। তবে তোমরা ফ্রায়েড রাইসের চাল বা বিরিয়ানির চালও ব্যবহার করতে পারো। চালটাকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিলাম, যতক্ষণে এরকম সুন্দর পরিষ্কার জল বেরোচ্ছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা বাদে রান্নাটা স্টার্ট করছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মিনিট 15-এর জন্য রেখে দিয়েছিলাম। হালকা লালচে করে মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়। একটু লালচে হতেই তেল ছেঁকে তুলে নিলাম। এবার একটা পাত্রে 1 টেবিল চামচ মতন সাদা তেলকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য একে একে দিলাম স্টার অ্যানিস, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি। ফোড়নটাকে বেশ সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নিলাম। এবার এতে যোগ করলাম পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে আমি কুচিয়ে নিয়েছি। তোমরা যতটা পরিমাণে করবে সেই আন্দাজে পেঁয়াজটা নেবে। খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হলেই চলবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে একটু ভাজতে হবে। এই মিনিট খানেক মতন ভাজা হয়ে যেতে এবারে এতে যোগ করব আদা এবং রসুনটা। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি আর 6 কোয়া রসুন নিয়েছি। দুটোকেই গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে জিনিসটাকে বেটেও নিতে পারো। আদা রসুনটাকে দিয়েও একটু ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে এতে যোগ করলাম আলু। একটা বড় সাইজে আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি 8 টুকরো করে। আলুটা অবশ্য তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে চিংড়ি মাছের সঙ্গে একটু আলুটা দিলে খেতেও ভালো লাগবে। আলুটা দিয়ে একটু ভাজবো 1.5 থেকে 2 মিনিট মতন। সমস্ত মশলাটাকে একটু ভেজে নেব। এইবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিলে টেস্টটা বেশ ভালো হবে। খুব সহজে এই টেস্টি রান্নাটা তৈরি হয়ে যায়, একদমই সময় বেশি লাগে না। মশলাটাকে একটু সময় নিয়ে কষতে হবে। কষতে কষতে দিলাম 2 চা চামচ টক দই। দইটাকে দিয়েও সব মশলার সঙ্গে একটু সময় কষে নেব, যতক্ষণ না তেলটাকে ভালোভাবে ছাড়ছে। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন নুনটা মিশিয়ে দিলাম। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে যোগ করে দেব চালটা। যে চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ভালো করে ছেঁকে দিয়ে দিলাম। চালটা দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার সব কিছুকে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। চাল দিয়ে আর বেশিক্ষণ কষবার প্রয়োজন নেই, মশলার সঙ্গে সবটা মিশিয়ে দিলেই চলবে। এইবারে দেব জলটা। জলের মাপটা হলো যতটা চাল নেবে তার ডবল। আমি ওই বাটি মেপে চালটা নিয়েছিলাম, তাই বাটি মেপেই জলটা দিলাম। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ গাওয়া ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট এটাকে রান্না করতে হবে। 8-9 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখলাম, দেখো ভালো রকম রান্নাটা হয়ে গেছে। জলও পুরোপুরি শুকিয়ে গেছে এবং দেখে বোঝা যাচ্ছে ভালো সেদ্ধও হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে মিনিট 5 চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ওয়ান পট মিল। যে কোনো দিন তোমরা এটা বানাতে পারো। খুব সহজ রেসিপি, দেখতেই পেলে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর চিংড়ি মাছ তো যে রান্নাতে পড়বে সে রান্নারই টেস্ট অনেকটাই বাড়িয়ে দেবে। ভীষণই সহজ একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগলো। রায়তা অথবা স্যালাড দিয়ে ট্রাই করে দেখতে পারো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।